নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, কৃষিক্ষেত্রে জৈব সারের অবদান সর্বোচ্চ। শাকসবজি থেকে ফলমূল সব কিছু চাষ করতে জৈব সারের প্রয়োজন সবার আগে। তবে এই জৈব সার বাজারে প্রচুর দাম হয়ে থাকে। এছাড়াও ভালো দাম দিয়েও মন পছন্দ সার অনেক সময় পাওয়াও যায় না। আজকে আমি এমন একটি সার তৈরি করে শেয়ার করেছি যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ এই তিনটি উপাদানই রয়েছে সমান অনুপাতে। কিন্তু এর জন্য আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না। তবে চলুন বন্ধুরা, দেরি না করে সারটির তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক। এই সারটি তৈরি করার জন্য যে সমস্ত প্রধান উপকরণ প্রয়োজন তা হলো শুকনো পাতা, ধানের চিটে এবং কলা গাছ। এরপর কিভাবে তৈরি করতে হয় দেখে নিন। প্রথমে মাটিতে 3 ফুট লম্বা, 2 ফুট চওড়া এবং 3 ফুট গহ্বর বিশিষ্ট একটি গর্ত তৈরি করতে হবে। মাটিতে গর্ত করে সারটি তৈরি করার কারণ হলো গর্তে আর্দ্রতা ধরে রাখবে এবং সারটি তাড়াতাড়ি তৈরি হবে। দেখুন, আমি ঠিক যেভাবে গর্তটি করেছি ঠিক এভাবেই গর্তটি করতে হবে। এরপর গর্তটির মাটিটা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি যা দেখিয়েছি তাই করতে হবে। তবেই সারটি খুব দ্রুত ও উন্নত মানের তৈরি হবে। এরপর বন্ধুরা, প্রথমে এই গর্তে পুরনো শুকনো পাতা দিতে হবে। গর্ত অনুপাতে 1 বস্তা শুকনো পাতা আমি প্রথমে দিয়ে দিয়েছি। গর্তে পাতাগুলো দিয়ে এরপর একটু চেপে দিন যাতে পাতাগুলো ভালোভাবে বসে যায়। এরপর এর ওপর 1 বস্তা দিতে হবে ধানের চিটে বা রাইস হাস্ক। এটি দেবার পর একটি লাঠির সাহায্যে তা ভালোভাবে পাতার মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অবশেষে এর উপর আবারও 1 বস্তা শুকনো পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও খুব ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধানের চিটে সারে থাকে প্রচুর পরিমাণে কার্বন, হিউমাস এবং সিলিকা, যা উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এছাড়াও এখানে নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাসও থাকে, যা গাছের প্রাথমিক পুষ্টির চাহিদাও মেটায়। এরপর এখানে দিতে হবে কলা গাছ। কলা গাছ এই উপাদানটি দ্রুত পচাতে সাহায্য করবে, কারণ এটিতে থাকে প্রচুর পরিমাণে জল, যা এখানে আর্দ্রতা ধরে রাখবে। এছাড়াও কলা গাছে থাকে পটাশিয়াম, যা এই সারটিতে এক্সট্রা পটাশ যুক্ত করবে। এরপর আবারও একবার ভালো করে সমগ্র মিশ্রণ মিশিয়ে নিতে হবে। সমগ্র মিশ্রণ ভালো করে মেশানোর পর অবশেষে এখানে জল প্রয়োগ করে দিন। এখানে একবারই জল প্রয়োগ করলেই হবে, অর্থাৎ এই মুহূর্তে। এরপর আর জল প্রয়োগ করার প্রয়োজন নেই, কারণ কলা গাছ দেওয়ায় আর্দ্রতা ধরে রাখবে আর দ্রুত সারটি তৈরি হয়ে যাবে। অবশেষে একটি প্লাস্টিক দিয়ে এই উপাদানটিকে ঢেকে রেখে দিতে হবে, কারণ এতে রোদ ও বৃষ্টির জল আটকাবে আর ভেতরে গরম আবহাওয়া উৎপন্ন হবে, যার কারণে উপকারী ব্যাকটেরিয়া জন্মাবে এবং এর ফলে পচন প্রক্রিয়া দ্রুত হবে। এভাবে এটিকে রেখে দিতে হবে 120 থেকে 150 দিন পর্যন্ত। 150 দিনের ভেতরেই সমগ্র উপাদান ভালোভাবে পচে তৈরি হবে উন্নত ধানের চিটাযুক্ত জৈব সার।
বন্ধুরা, তাই আজ থেকে ধানের চিটে কোথাও ফেলে না দিয়ে বাড়িতেই তৈরি করুন গাছের জন্য সোনার চেয়ে মূল্যবান জৈব সার। এই সারটি গোবর সারের থেকেও দুগুণ উন্নত। তবে বন্ধুরা, আপনারা কি চিটে ফেলে দেন নাকি এভাবে সার বানানোর প্রক্রিয়া আগে থেকেই জানতেন? কমেন্টে তা বলুন। আর যারা চিটে ফেলে দেন তারা আজ থেকে না ফেলে দিয়ে একবার বানিয়ে তা আপনার ছাদ বাগান ও মাঠ বাগানের গাছে প্রয়োগ করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর বাগান সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।